শ্রী রাধা দামোদরের অপার অনুকম্পায় মহিমায় আজ যে ভাগবতী ও ভক্তিযজ্ঞের ভাগবতী ও ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে ভাগবতীর শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌরীয় আচার্য কুলতিলক, শুদ্ধ ভক্তজন, বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি ভগবতী মাতৃগণ, জীবাধমের হৃদয়ের অন্তঃস্থলের একান্ত সশ্রদ্ধ প্রণাম আপনাদের সকলের চরণে। সুরিজন সম্যক মসৃণ শান্ত, আমাদের হৃদয় যদি মসৃণ না হয়, নির্মল না হয়, শুদ্ধ না হয়, সেখানে ভগবৎ প্রেম আসবে না। মেঘে ঢাকা আকাশে নক্ষত্র দেখা যায় না, অথচ আকাশে নক্ষত্র বিরাজমান। তদুপরি আমাদের চিত্ত যদি মসৃণ না হয়, নির্মল না হয়, শুদ্ধ না হয়, তবে কোনো কালেই প্রেম ভক্তি আসবে না। এখন আমাদের সামনে জিজ্ঞাসা হলো, আগে মন শুদ্ধ হবে তারপরে ভগবানের ভজন হবে, না আগে ভজন হবে তারপরে মন চিত্ত নির্মল হবে? কোনটি? আমি আগে আমার মনকে নির্মল করব, শুদ্ধ করব, বাসনা কামনা শূন্য করব, তারপরে ভগবত ভজন আসবে, রতিমতি আসবে, না আগে ভজন আসবে পরে আমার চিত্ত নির্মল হবে? এই দুই দিক টানাটানিতে যদি পড়ে যায়, তার মীমাংসা শাস্ত্র দিয়েছে। কেউ কেউ বলেন ভজন বা ভগবত প্রীতি তারপরে চিত্ত শুদ্ধি, কেউ বলেন চিত্ত শুদ্ধি হলে তবে ভগবত স্মৃতি। এর পূর্বে আমাদের একটু দার্শনিক বিচার জানা প্রয়োজন। আমি যখন মৃত্যুবরণ করলাম, খুব ধ্যান দিন, আমার স্থূল দেহটা জগতে পড়ে থাকলো, কিন্তু আত্মার সাথে আর দুটো শরীর চলে যায়, শরীর মোট তিনটি। আমি মৃত্যুবরণ করবার সাথে সাথে আমার স্থূল শরীর, পঞ্চত্ব শরীর জগতে রয়ে যায়, আর আত্মার সাথে দুটো শরীর চলে যায়, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। এই কারণ শরীরে আমার সমস্ত কর্মের সংস্কার চলে যায়, ভালো মন্দ সংস্কার কারণ শরীরে চলে যায়। যেমন সুগন্ধি ফুল কোনো কারণে ফুটেছে বহু দূরে, গন্ধবাহী বাতাস তাকে ভাসিয়ে নিয়ে গেছে, ফুল ফুল বাগানেই আছে, কিন্তু গন্ধটা চলে গেছে অনেক দূরে, এটি সূক্ষ্ম। এমনি আমার যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ওর মধ্যে যে সংস্কার ছিল সেটা ওই গন্ধের মতো জীবাত্মার সাথে বা আত্মার সাথে চলে গেল। পরবর্তীতে যেখানে জন্ম হয়, তখনই আমার ওই পূর্বকৃত কারণ শরীরে এবং সূক্ষ্ম শরীরে সংস্কার অনুযায়ী আমার চিত্তে শুদ্ধতা অশুদ্ধতা তৈরি হয়। এই জন্য যারা ভগবত ভজনে আছেন, যাদের চিত্ত উদর, নির্মল, সরলতায় ভরা, জানতে হবে তার এক জন্মের তপস্যা নয়, এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। এই জন্য চিত্ত সংস্কার অগ্রে না আগে ভগবত ভজন? এক্ষেত্রে শাস্ত্রে বলেছে মনের কামনা যাবে না,
মনের বাসনা যাবে না। আর এই কামনা বাসনায় তো চিত্ত অশুদ্ধ করে। এই জন্য ভগবানের ভজন করো। এখন ভজন করলেও আপনাকে কামনা বাসনাকে বিতাড়িত করতে হবে না। আচার্যগণ বলেছেন, কামনা থাকুক, হাজার শত সহস্র কামনা থাকুক, কিন্তু সেই কামনাটা যেন ভগবতমুখী হয়, কামনামুখী বা বিষয়মুখী না হয়। চিত্তের বাসনা থাকুক, কামনা থাকুক, সেটা ভগবত কেন্দ্রিক হোক। একটু ধ্যান দিয়ে শুনুন। আমার মনে কোনো কামনা যাচ্ছে, সেটি জাগতেই পারে আমার পূর্ব সংস্কারের চাওয়া অভ্যাস আছে। আমার বাসনা কামনা স্বতঃসিদ্ধ সংস্কারে আছেই পূর্বে থেকে। এখন ঋষিরা বলছেন, আচার্যরা বলছেন, ভাগবত তত্ত্ববেত্তাগণ বলছেন, অনুভবের দ্বারা কামনা থাকুক, কিন্তু কামনাকে ছেদন না করে কামনার মোড় ঘুরিয়ে দাও। অর্থাৎ ভগবত বিষয়ক কামনাকে বাড়াও, সাংসারিক ভোগাসক্তি বিষয়ক কামনাকে মোড় ঘুরিয়ে দাও, ভগবত বিষয়ে কামনাকে বাড়াও। আর এটি সহজ এই জন্য যে মানুষ তার অন্তর্নিহিত কামনা, সে আনন্দ চায়। ভগবান চায় আর না চায়, মানুষের আনন্দ প্রয়োজন, মানুষের সুখ প্রয়োজন। এই আনন্দকে চাইতে গেলে সংসারকে চাইলে হবে না। আনন্দকে চাইতে গেলে দেহের ভোগ সুখের মধ্যে, বিষয় বৈভবের মধ্যে আনন্দ নাই, এটি চিরসত্য। আনন্দ আছে সচ্চিদানন্দ ঘন ভগবানের মধ্যে, ভজনের মধ্যে। এই জন্য চাওয়ার মোড়টা ঘুরিয়ে দাও। চাওয়া থাকুক, বাসনা থাকুক, কামনা হাজারটা থাকুক, কিন্তু ভগবানের দিকে ঘুরিয়ে দাও, কারণ তুমি আনন্দ চাইছো। আর ভগবানকে চাওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে, আস্বাদনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। সংসার হাজার বছর চাইলেও, সংসারের সুখ হাজার পেলেও তুমি প্রকৃত সুখ বা আনন্দ কখনো পাবে না। জয় শ্রী রাধে। এই জন্য আপনাদের কাছে এইটুকু নিবেদন যে বাসনা আপনারা ভগবতমুখী করুন, তবেই চিত্ত মসৃণ হবে, তবেই চিত্ত শান্ত হবে। আজ কয়েকদিন ধরে একটি প্রসঙ্গ আমরা প্রায় বলবার চেষ্টা করছি। দেখুন, আপনি আনন্দ চান, ভগবানকে চান, কিন্তু সেই চাওয়ার পথে, পাওয়ার পথে উঠেছেন কিনা, এটি আপনাকে প্রথম অনুধাবন করতে হবে। কি অনুধাবন করতে হবে? আপনি ফরিদপুর আসবেন, আপনি সাতক্ষীরা থেকে ফরিদপুর বিশ্ব রোডে এসে দেখছেন যে ফরিদপুর 80 কিলোমিটার। তার মানে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, যেখানে আমার গন্তব্য, আপনি সঠিক পথে উঠেছেন কিনা সেটি জানিয়ে দেয় বাইরের যাত্রায় মাইলস্টোন। সরকার রোডের পাশে, বিশ্ব রোডের পাশে মাইলস্টোন লিখে দেয়, ফরিদপুর 80 কিলোমিটার। আচ্ছা, আপনি পথ চেনেন না, কতদূর পথ তাও জানেন না, কিন্তু যখন মাইলস্টোন দেখলেন যে ফরিদপুর 80 কিলোমিটার, তখনই সংকেত দিয়ে দিল আপনি সঠিক পথে এসেছেন কিনা। আপনি সঠিক পথে এসেছেন কিনা এটা জানা গেল কিনা, কারণ আপনি পৌঁছাতে চান ফরিদপুরে। আচ্ছা, আপনি আরো 50 কিলোমিটার আসার পরে দেখছেন ফরিদপুর বাকি 40 কিলোমিটার, তাতে কি জানা যায়? আমি সঠিক পথে আছি এবং সঠিক পথ ধরে 50 কিলোমিটার এগিয়ে আছি, বাকি আছে আর 40 কিলোমিটার। যখন আপনি 0 কিলোমিটার এলেন ফরিদপুরে, তখন আপনার একটা প্রশস্তি বা আনন্দ হলো যে আমি নির্বিঘ্নে আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আপনি ভগবানের চরণে পৌঁছাতে চান, ভগবান রাজ্যে পৌঁছাতে চান। এই অন্তর্যাত্রায়, এই ভজন যাত্রায় মাইলস্টোন কি দেখে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন কিনা? বাইরের যাত্রায় মাইলস্টোন থেকে বুঝলেন সঠিক পথে আছেন, কতটা পথে গিয়েছেন, কতটা পথ বাকি আছে। এবং
জিরো মাইলস্টোনে আসে বুঝলেন আপনি যে আপনি সঠিক জায়গায় লক্ষ্যে পৌঁছে গেছেন। এখানে যে ভগবত পথের যে যাত্রা, প্রেমের পথের যে যাত্রা, ভগবত চরণই যে আমার একমাত্র লক্ষ্য, এই অন্তর ভজন রাজ্যের যাত্রায় কোন মাইলস্টোন থেকে বোঝা যাবে আপনি সঠিক পথে উঠেছেন। সঠিক পথে উঠেছেন এটা বোঝার মাইলস্টোন কি, সেটি আমাদের জানিয়েছেন অমর গ্রন্থ আমাদের মহাপ্রভুর মনোবিষ্ট পূরণকারী রসাচার্য জগৎগুরু আচার্য সর্বস্বামীর অন্যতম আচার্য বর্য শ্রীল রূপ গোস্বামী পাদ তার শ্রী শ্রী ভক্তি রসমৃত সিন্ধু নামক এই মহা অমর গ্রন্থে তিনি বলেছেন ভগবানের প্রেম রাজ্যে ভগবত চরণে অন্তর্যাত্রায় ভজন রাজ্যে পৌঁছানোর মাইলস্টোন 9টি। কয়টি? 9টি। এই মাইলস্টোন দেখেই আপনাকে চলতে হবে। সেই 9টি মাইলস্টোন প্রথম বলতেন আদৌ শ্রদ্ধা। কয়টি বললাম? 9টি। প্রথমটা কি? আদৌ শ্রদ্ধা, অথ সাধু সঙ্গ, তত ভয়ানক ক্রিয়া, শত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম। এই 9টা হলো মাইলস্টোন ভগবত প্রেম রাজ্যে পৌঁছাবার। তার প্রথমটা কি বলা হলো? আদৌ। বারবার বলছি এই কারণে, প্রথম তো এইটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি সঠিক পথে এসেছেন। ফরিদপুর 80 কিলোমিটার দেখলেন, তার মানে জানলেন আপনি সঠিক পথেই উঠেছেন। ওখানে লেখা থাকতো যদি বগুড়া 80 কিলোমিটার, যাবেন তো ফরিদপুর, লেখা আছে বগুড়া 80 কিলোমিটার, সঠিক পথে আপনি ওঠেননি। তো ভগবত চরণে প্রেম প্রাপ্তির জন্য যে 9টি মাইলস্টোন, তার প্রথমেই রূপ গোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা। এইটি আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা, সাধকগণের মধ্যে আছে কিনা, এটি আজকে একটু নিরোগ করুন যে আপনি সঠিক পথে আছেন কিনা। কারণ আপনি ভগবত রাজ্যে শ্রদ্ধা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবেন না। আদৌ শ্রদ্ধা, এটি স্মরণ রাখতে হবে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত আপনি সঠিক পথেই নেই। মালা তিলক নিয়ে আছি, 20 বছর ভজন রাজ্যে আছি, হরিনাম পাঠ কীর্তন করছি, কিন্তু শ্রদ্ধা উপচারী যদি না হয় তাহলে জানবেন আপনি এখনো সঠিক পথে ওঠেন নি। পৌঁছানো তো দূরে, আরো 9টা মাইলস্টোন তো দূরে, আপনি পথেই ওঠেননি। আজকে এই বিষয়ে একটু জানতে হবে শ্রদ্ধা কাকে বলে। এটার অভাবেই সব শেষ হয়ে গেল। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ। নববিধা ভক্তির অঙ্গে বলছেন যে আপনি নববিধা ভক্তি যাজন করতে পারবেন না। শ্রবণ, কীর্তন, অষ্টন, বন্দন, পাদসেবন, স্মরণ, দর্শ, সাক্ষ্য, আত্মনিবেদন, প্রহ্লাদ মহারাজের এই নববিধা ভক্তি একসাথে কেউ পালন করতে পারবে না, বিশেষ কলিযুগে। সে সত্য যুগে একজনই করতেন, অম্বরীশ মহারাজ। তা আপনি এই 9টার মধ্যে একটা অন্তত ভজন করুন, এক অঙ্গ। 9টা অঙ্গের মধ্যে কি কি অঙ্গ বললাম? সময় অতিবাহিত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য মানসিক চঞ্চলতা আছে। 9টি ভজন অঙ্গ কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সাক্ষ্য, আত্ম নিবেদন। এই 9টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ ভজন করে আপনি প্রেম পেয়ে যেতে পারেন, ভগবত চরণ পেয়ে যেতে পারেন, নিজের আত্মকল্যাণ স্বরূপধামে যেতে পারেন। কিন্তু সেই ভজনটি নিষ্ঠা বা শ্রদ্ধার সহিত হতে হবে। আজকে বর্তমানে ধর্ম প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, মঠ মন্দিরের সংখ্যা বাড়ছে, সাধু প্রচারকের সংখ্যাও বাড়ছে, কিন্তু শ্রদ্ধার অভাবে যতটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর, আমরা ততটা পৌঁছাতে, এটাই হলো বাস্তবতা, এটাই হলো কঠোর সত্য। কারণ ভগবান বললেন শ্রদ্ধা
শ্রদ্ধা না হলে জ্ঞান লাভ হবে না, আর বিশুদ্ধ জ্ঞান ছাড়া ভক্তি রাজ্যে পৌঁছাতে পারবে না। দুয়ার দিয়েই তো ঘরে প্রবেশ করবেন, দেয়াল ভেঙে তো ঘরে প্রবেশ করা যাবে না। তো দুয়ারটাই হলো শ্রদ্ধা। এখন শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দের কবিরাজ কৃষ্ণ গোস্বামী অর্থ করেছেন সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা বিশ্বাস। সুদৃঢ় নিশ্চয়িকা বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। কি করে বোঝায়? সাধু এবং শাস্ত্র যে বাক্য, এই সাধু এবং শাস্ত্র গুরু বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা দৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। এটি এসেছে তো। যদি শাস্ত্র বাক্যে গুরু বাক্যে আর সাধু বাক্যে আপনার শ্রদ্ধা বা সুদৃঢ় বিশ্বাস না আসে, সুদৃঢ় শব্দটা আছে, একটা বাঁধন হলো শিথিল বাঁধন, বাঁধলেন বস্তাটা সুতো দিয়ে, শিথিল বাঁধন খুলে পড়ে গেল। আর একটা এমন কঠোর ভাবে বাঁধলেন ওটা কাটা ছাড়ার উপায়, ওটা খুলবে না। একটা হলো শিথিল বন্ধন আর একটা হলো দৃঢ় বন্ধন। তো সাধু শাস্ত্রের বাক্যে যখন সুদৃঢ় বিশ্বাস আসবে, এরই নাম শ্রদ্ধা। এই সুদৃঢ় বিশ্বাসটা আসলেই শ্রদ্ধা এসে গেল, আর আপনি সঠিক পথে উঠলেন। খুব মার্মিক কথা, শাস্ত্র বাক্যে গুরু বাক্যে শ্রদ্ধা না থাকার কারণে আজ আমরা সঠিক পথ, সঠিক লক্ষ্য, সঠিক প্রাপ্তি আমরা বঞ্চিত হচ্ছি। এটা অপূর্ব দৃষ্টান্ত, যেটা কয়েকদিন ধরে বারবার বলছি কিন্তু তৃষ্ণা মিটছে না। সেটি হলো, মনে পড়ে আপনাদের পরীক্ষিত মহারাজ যখন তক্ষক দংশনে আর ব্রহ্ম অভিষদে তিনি প্রাণ ত্যাগ করেন, অবশ্য সুখদেব গোস্বামীর ভাগবত শ্রবণে তিনি ভগবত গতি পরাগতি লাভ করেন। তখন তার বড় পুত্রের বয়স 7 বছর, নাম জন্মেজয়। পরীক্ষিত মহারাজ বড় পুত্রের নাম হলো জন্মেঞ্জয়। এই জন্মেজয়ের তখন বয়স 7 বছর। ওনার মাজায় রাত মুকুট পরিয়ে দিয়ে উনি গঙ্গা তীরে ভগবত শ্রবণে নিজেকে উদ্ধার করলেন। 7 বছর জন্মেজয় যখন বড় হলেন, তখন চিন্তা করলেন আমার পূর্বপুরুষ ছিলেন পাণ্ডবগণ। এই হস্তিনাপুরের ইতিহাস বিদিত, এবং পাণ্ডবদের কাছে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি ছায়ার মতো শয়নে ভোজনে আর পাণ্ডবদের সাথে ছিলেন। তো স্বয়ং ভগবান আমার পূর্বপুরুষদের সাথে সখ্যতা ছিল, একসাথে ভজন করেছেন, একসাথে স্নানাদি করেছেন, আহার করেছেন, শয়ন করেছেন। আমি আমাদের পূর্ব ইতিহাস একটু জানতে চাই, পেছনের ইতিহাস জানা খুব দরকার। আমার অতীত ইতিহাস আমাকে প্রেরণা দেয়, আমাকে জানিয়ে দেয়, যেন ইতিহাস ভুলে গেলে চলবে না। পরীক্ষিত মহারাজের এই পুত্র জন্মেজয় চিন্তা করলেন কার মুখে শুনবো, যিনি সাক্ষাৎ দ্রষ্টা, যিনি সাক্ষাৎ দেখেছেন, সাক্ষাৎ সাক্ষী, তার মুখে শুনতে হবে। কার কাছে গেলেন জানেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছে। যে বেদব্যাস বেদ বিভাজন করেছেন, যে বেদব্যাস মহাভারত রচনা করেছেন, যে বেদব্যাসের দ্বারা গীতা প্রকাশ হয়েছেন, যে বেদব্যাসের দ্বারা অমলপুরাণ মহাপুরাণ ভাগবত রচনা হয়েছে, যিনি নিখিল শাস্ত্রের গুরু, যিনি ভগবানের জ্ঞান অবতার, ভগবানেরই বিশেষ জ্ঞান শক্তির মূর্তি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি মহাভারতের রচয়িতা, তার কাছে জন্মেজয় গিয়ে বললেন আমাকে কৃপা করে আপনি জানান আমার পূর্বপুরুষের লীলা ইতিহাস। উনি যখন লীলা বলছেন পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণের, তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাগত সময় যখন যুদ্ধের সূচনার কথা বলছেন, আরম্ভের কথা, তখন জন্মেজয় বললেন হে কৃষ্ণ দ্বৈপায়ন,
আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকতে কুরুক্ষেত্রে যুদ্ধ উনি বন্ধ করতে পারতেন। অনেক সর্বশক্তিমান তত্ত্ব, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, উনি কেন যুদ্ধ বন্ধ করেননি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, প্রসঙ্গটা খুব মার্মিক। শ্রদ্ধা কেন দরকার শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে? ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন বহুভাবে যে ভগবান অবস্থান করলেও কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি চেষ্টা করেছিলেন, এবং কিছু ঘটনা আছে যা ভগবান থাকলেও ঘটবে, চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। যেটা ঘটার এটা মেনে নিতে হবে। উনি বিশ্বাস করছেন না এই বাক্যে। বলেন ভগবান কর্তম অকর্তম অন্নদা কর্তম সর্বদা কর্তম, তিনি সর্বৈশ্বর্যের মালিক, সর্বশক্তিমান, স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব বলে কোন শব্দ। আচ্ছা, কৃষ্ণ কিন্তু গিয়েছিলেন ভগবান দুর্যোধনের কাছে গিয়ে বললেন পাণ্ডবরা তোমাদের কি হয়? দুর্যোধন বলো ভাই। বলো তাদের বাজবার অধিকার আছে কিনা? বলো আছে। বলে তাহলে 5টা গ্রাম ওদের দাও, ওদের পক্ষ থেকে আমি কৃষ্ণ তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। বিশ্বদেব বললেন এ কি ভিক্ষা চাইতে এসছেন? দুর্যোধন বলছেন ভগবান কৃষ্ণকে মানুষ ভিক্ষা চায়, তাকে ভিক্ষা দেওয়া যায়, কিন্তু বিনা যুদ্ধে আমি সুচাগ্র মেদিনীও ওদের। এক্ষেত্রে যুদ্ধ প্রয়োজন ছিল কিনা? ভগবান গিয়েছিলেন, ভগবান মনে মনে হেসে বললেন আমি তো জানি যুদ্ধ ঘটবে, এটা লোক যাতে আমল না তোলে যে ভগবান তুমি কি করছিলে, এত লোকক্ষয়, এত রক্তক্ষয়, তুমি চেষ্টা কেন করনি? সেই উত্তর দেওয়ার জন্য তিনি দুর্যোধনের কাছে কয়েকবার প্রস্তাব নিয়ে গেছিলেন। দুর্যোধন বলল কি ভিক্ষা চাইতে এসছেন? বন্দি করতে গেলেন শ্রীকৃষ্ণকে। ওই রাত্রে বিদুরের বাড়ি খুদকুড়ো খেয়েই ছিলেন রাত্রিটা, সিংহাসনে বসেননি, ওনার 56টা যেন পাননি। এখন প্রশ্ন হলো, জন্মেজয় বলছেন আসলে ভগবান যদি চাইতেন যুদ্ধ এড়াতে পারতেন। ব্যাসদেব তখন ধমকে গিয়ে বললেন এ তো শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে বিশ্বাসই নেই। কি বললেন জানেন? আচ্ছা দেখো, ভগবান চাইলে না চাইলেও কিছু ঘটনা জগতে ঘটবে, কিছু করার নেই। যখন বিশ্বাসী আসলো না সাধু বাক্য, শাস্ত্র বাক্য, তখন বললেন তোমার 5 বছর পর একটা ঘটনা ঘটবে জীবনে, শুনে নাও, দেখো এড়াতে পারো কিনা। ব্যাসদেব বললেন 5 বছর পরে তুমি ঘোড়ায় উঠবে না, আমি জানি, তবু তুমি ঘোড়ায় উঠবে। যদি ঘোড়ায় ওঠো একান্তই, তবে সাদা ঘোড়ায় উঠবে না, আমি জানি।